গুড মর্নিং। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এখন হবে 7টা আর সোনুর জন্য দুধ গরম করছি। স্নান হয়ে গেছে, ঘরটা মুছবো। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক। কথা বলার এখন একদম টাইম নেই যদিও, কারণ এখন আমাকে রান্না বসাতে হবে। হাফ রান্না সেরে স্কুল যাবো, এসে আবার হাফ রান্না শুরু করবো। ঝটফট করে আগে দুধটা বসিয়ে দুধটা একটু জল দেবো। দুধটা গরম হতে হতে ঘরটা মুছে নেবো। আর এটা দেখতে পাচ্ছ একটা শাক, এটা হচ্ছে ব্রাহ্মী শাক। তো এগুলো ওই শিকড় আছে বলে এগুলোকে রেখেছি, মাটি ভিজাতে দিয়েছি টবের মধ্যে। তবে মাটি একটু ভিজে গেলে ওখানে গাছটা বসিয়ে দেব। তো চলো ঝটপট কাজটা সেরে নিই। এদিকে দুধটা এই সাইডে বসিয়ে দিয়েছি। তরকারিটা এখানে বসিয়ে দেবো। চিচিঙ্গা আলুর সবজি, সোনুর এই যে মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি। আর হচ্ছে এখানে হচ্ছে সেদ্ধ করব। এটা হচ্ছে সকালের নাস্তা বানাবো, চিড়ের পোয়া একটু বানিয়ে দেবো আলু দিয়ে। আজকে টিফিনে রোজ রোজ কি টিফিন দেবো সেটাও একটা ব্যাপার। নিয়েছি দুধ, সোনু খাবে এইটুখানি কি খেয়ে যাবে। আর এখানে মাছ ভেজে রেখেছি, এখানে তরকারিটা সেদ্ধ করে রেখেছি, শুধু সাঁতলাবো। এখানে উচ্ছে আছে, তেলটা চাপা। তো চলো সোনু কী করছে দেখে নাও। এখন বাজে 8:45, আর আমরা এখন একটু বসতে যাচ্ছি। মেয়েকে দিয়ে দিয়েছি স্কুলে। এই দেখো সব আছে, সামনে পিছন সবাই আছে। তোমার সোনু সমেত বন্ধ করছি, পাখা চালাও। ঘাম দিচ্ছে, এরা মুছবো অন্যায়। দেখো সোনু স্কুল থেকে চলে এলো, বাড়ি এসে গেল। ও বাবা, ঘাম দিয়েছে আমার সোনাকে। আর এই যে আমরা এখন ঘড়িতে বাজে 12:40। আর আমার এদিকে দেখো রান্না হয়েছে। চিচিঙে পোস্ত, মাছের ঝাল, সোনুর ঝোল হচ্ছে ভাতটা হচ্ছে। মাছটা ভেজে গেছিলাম বলে এসেই ঝাল করেছি। আর বাথরুমে সব কাচাকুচি করবো, সব এক কাজা পড়ে আছে। এদিকে বসিয়েছি ভাত, আর এদিকে বাথরুমগুলো মেজেছি, ধোবো। আর শুনুন দেখো ফোনটাকে করলো খারাপ, কি বলবো। ফোনটাকে এখন দেখছি এই বাসনগুলো ধোয়া আছে, এই মাজা আছে, ধোবো। তা ফোনটা একবার দেখি, তো হাত দিয়েছি, ব্যাস ফোনটা এমন করলো, খারাপ হয়ে গেছে। সামনের স্ক্রিনের ওখানটায় দাগ করে দিয়েছে। যাই হোক, ভাতটাও মনে হয়ে গেছে, উপর করবো। আর সোনুকে এবার তুলে দেবো, অনেকক্ষণ জলে বসেছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আকাশের অবস্থা দেখো। আর এই যে কেচেছি, এক বালতি ধুলাম, এগুলো আবার মিলে দিই ঝট করে। আর দেখো মেঘলা মেঘলা ছিল, আবার রোদটা উঠে গেল। দুপশলা বৃষ্টি হলো খুব ভালো হয়, যা গরম। মজন দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45। সোনুকে বসেছি দুধ চিড়ে খাওয়াতে, কারণ ও দুপুরবেলা ভাত খায়নি, ঘুমিয়ে গেছে। আর আমার টিভি চলছে, দিদি নাম্বার 1 অ্যাড দিয়েছে। আর এই যে সোনু শুয়ে পড়ে আছে। সোনু
বাই হাই। ও এখন লজেন খাবে। লজেন দাও না। আর ফোনটা তো আমার পুরো করে দিয়েছে পিছন ক্যামেরায়, আমি ভিডিও করেছি, একটু আমার অসুবিধা হচ্ছে এইভাবে ধরে, তো যাই হোক চেষ্টা করছি, সব রকম চেষ্টা করা ভালো, তাই না? সব রকমভাবে কমফোর্টেবল থাকা ভালো। যাই হোক এখনও অনেক বেলা আছে, এই তো পড়াশোনাটা ঘুমট করে আছে পুরো আজকে। জামা কাপড় তুললাম, গামছাটা ভিজেই মিললাম হাতে মুছে। আর এই দেখো টবগুলো নিয়ে বসছি, ব্যবস্থা করব। সেই টবটা একটু ভিজিয়ে রেখেছি, একটু খুঁচাবো। এই দুটো টব নামিয়ে নিয়েছি। শোনা সর না বাবা, আজকে আর বিকালে নিচে যাইনি। শোনা এই যে মাটিটা না ভিজিয়েছিলাম, দেখো ভিজেছে বলে একটু গাছ লাগাবো বলে আগে মাটিটাকে খোল মিশাবো। দাঁড়া দাঁড়া, আগে করি গাছটা, আগে মাটিটাকে দুদিন ধরে জল দিয়ে দিয়ে ভিজাতে, তবে এত শক্ত হয়ে গেছিলো, এটা এখনো শক্ত আছে, এটা তো একটু নরম। আর আমার মেয়ে জল ঘাঁটছে, জল দিচ্ছে গাছে। দাও একবারে ভিজে গেল সুবিধা হবে। আর এইটাতেও দিয়ে ভিজে দিয়েছি, জলটা বক করছে। আর এই যে এই গাছটা একটু বসাবো, এই দেখো জলে দিয়ে রেখেছিলাম, শিকড় হয়ে গেছে দেখো গাছটা। সত্যি এক একটা জিনিস যে ফোনে দেখায় খারাপ নয় কিছু, দেখো কত শিকড় গজিয়ে গেছে। এটা হচ্ছে কি গাছ? ব্রাহ্মী শাক। সোনুর জন্য কিনে নিয়েছিল 5 টাকাতে, এখনো আছে। এই কটা কালকে বের করেছিলাম খাওয়ানো। হ্যাঁ চলো বসাবো, ওটা তো বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলি। দেখো বসিয়ে দিয়েছি। দেখো সোনু চিপস এসে গেছে, আইসক্রিম। ওর জেঠু এসেছিল, আইসক্রিম এনে দিয়ে গেল। আজকে আমি আর নিচে যাইনি, জল দিতে এসেছিলো দাদা, বললাম একটা আইসক্রিম এনে দিতে, তারপর কুরকুরিও এনে দিচ্ছে আমার, তাই তো। আর লাট্টু লজেস একটা খাওয়া গেল, লজেস আইসক্রিম ভাঙা। ওইখানে ওখানে না, একটু ওদিকে সরে যাও একটু, না এবার তাকাও। এই দেখো আমাদের ছোট্ট বউ। হাই তুমি ওখানে যাও, তুমি তবে দেখা যাবে। আর এদিকে কিছু মনে করো না, জামা কাপড়গুলো সব ভিজে বলে এখানে তুলে রেখেছি, মেলার জায়গা নেই, সকালে আবার মিলবো। এই দেখো ছোট্ট বউ দিয়েছি, মোটু পাতলু, সে মোটু পাতলু দেখছে। আর আমি এদিকে কালকে একটু রান্নার জোগাড় করে নিচ্ছি, আনাজটা কেটে নিয়েছি। আর এখানে দেখো আলু সেদ্ধ করেছি, এর মধ্যে একটু ছোলা ডাল সেদ্ধ করে মাখিয়েছি। জিরে গুঁড়ো, জিরেটাকে ভেজে গুঁড়ানো আছে, হলুদ নুন আর গোটা জিরে দুটো দিয়ে সেটা মাখিয়ে নেবো। মেন করছে পরোটা করবো, তো একটু ময়দা দেবো না, আটা দেবো, কারণ সোনু খাবে। আচ্ছা যাও বাই। দাঁড়া 1 মিনিট, আমি একটা কথা বলছি। তো একটু আটা দিয়েই করবো, কারণ ময়দা হলে সোনু খাবে না, সকালে ওর টিফিন দিয়ে দেবো ওকে। আর আমিও দুটো টিফিন নিয়ে নেবো, কালকে বৃহস্পতিবার নিরামিষ। তো চলো এটাই রান্না রেডি করছি। করতে করতে মনে পড়া হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে। কালকের জন্য আনাজ কেটে নিয়েছি, সকালে উঠে রান্না করবো পটল ভাজা, বটবটি আলু দিয়ে, বড়ি দিয়ে, সরষে বাটা দিয়ে ঝাল করব, আর করব পেঁপে দিয়ে ডাল। তো একার পক্ষে এটাই যথেষ্ট, এর বেশি কিছু চাই না সত্যি বলতে কি, এটাই তাই অনেকটা হয়ে যাবে।
সোনু কি খায়, আজকে তো দুপুরে ভাত খায়নি, তো এখন একটু ভাত বসাবো, ও ভাত খাবে। মাখানো হয়ে গেছে। এটা মাখিয়েছি ময়দা দিয়ে আর এটা মাখিয়েছি আটা দিয়ে। এটা সোনুর জন্য, এটা অনেকটা হয়েছে, আমার রাত্রে যদি কালকে খাবার করি তো হয়ে যাবে, মাখানো থাক। ময়দাটা মাখিয়ে গুছিয়ে রেখে যে মুছামুছি করে গুছাচ্ছি, দিয়ে বাসনগুলো ধুয়ে নেবো। আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, রাত্রে মামিয়ে ভাত খাবো, ও তো এই বেলা ভাত খায়নি, তো রাত্রে খাবে, তো রাত্রে ভাত খাবে। আমার পুরো ফোনটা এরকম দিলে কি অসুবিধা হচ্ছে, শোনো দেখা যাচ্ছে আমাকে। তো ভাতটা বসিয়ে দিয়েছি এখন, এনে তোর দিকে দিচ্ছি। তো আনাজ কাটা হয়ে গেছে, কালকে টিফিনটাও রেডি করে রেখেছি, শুধু উঠে ভাজবো, তো মাখিয়ে রাখলে রেডি হবে। তো আলু দিয়ে আলুর পরোটা বানাবো আমার, আর ওর একটু আটা দিয়ে মাখিয়েছে, ওরও আলুর পরোটা বানিয়ে দেবো। আর ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। প্রচুর গরম হচ্ছে, দেখেছে ঘাম দিচ্ছে এত। তো চলো বাই বাই, গুড নাইট।